গতকাল মিরপুরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে বিধ্বংসী জয় পেয়েছে, সে জয়ের পেছনে মূল ভূমিকা পালন করেছে নাইট রানার। এটা আর বলার অপেক্ষা রাখে। দেখুন, পাকিস্তান যখন প্রথমে ব্যাটিং এ আসে, বাংলাদেশ তখন টস জিতে পাকিস্তানকে নিয়ন্ত্রণ জানায় ব্যাটিং এ। পাকিস্তান কিন্তু বিধ্বংসী ভাবে শুরু না করলেও মোটামুটি একটা স্টেবল স্টার্ট পেয়েছিল। 9 ওভার 5 বলে তাদের সংগ্রহ ছিল 41। এটা খুব একটা খারাপ না, বিনা উইকেটে 41। সেখানে নাইট রানার 9 ওভার 5 বলে, অর্থাৎ পাওয়ার প্লের প্রথম পাওয়ার প্লের একদম শেষ বলে সাহেবজাদা ফারহানকে আউট। সেখান থেকে নতুবা পাকিস্তানের যে ব্যাটিং সেটা ক্লাস করে। এরপরে নাইট রানা প্রতি ওভারই একটি করে উইকেট পেয়েছে। ইভেন এমন একটি আমরা পরিসংখ্যান দেখছিলাম যে নাইট রানা প্রথম 5 ওভারই তার ক্যারিয়ারের প্রথম 5 উইকেট তুলে নেয়। নাকি এর আগে নাইট রানা 5টি ওয়ানডে খেলেছেন এবং 5টি ওয়ানডেতে তার সংগ্রহ ছিল মাত্র 5 উইকেট। এবং মানে কোনো কোনো সিরিজে তিনি একটি ম্যাচই খেলতেন, এবং ধারাবাহিক ছিল না। ওয়ানডে ফরম্যাটের পরিকল্পনায় নাইট রানের কতটা ছিল সেটাও কিন্তু মানে বোঝা যায়। আরে আপনার ওয়ানডে খেলেছে, এক কথা বলতে গেলে এভাবে ছিল না ওয়ানডে দলের পরিকল্পনা। তবে গতকাল নাইট রানের যে বোলিংটা করেছে, এরপর কিন্তু নাইট রানকে অবশ্যই 2027 ওয়ার্ল্ড কাপের যে পরিকল্পনা সেখানে রাখতে হচ্ছে। কারণ কেন নাইট রানার যে লেন্থ এবং সম্পলের যে তিনি ব্যবহারটা করেন সেটা কিন্তু বেশ কার্যকরী। মূলত তারা তোমার মনে থাকবে 2024 সালে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ যখন টেস্ট সিরিজ হারিয়েছিল পাকিস্তান, অর্থাৎ হোয়াইট ওয়াশ করেছিল, সেই সিরিজে কিন্তু ন্যায়দুল্লাহ দল বেশ ভুগেছিল পাকিস্তানি ব্যাটসম্যানদের। সেখানে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান বারবার পরাজিত হচ্ছিল, এবং এর ফলে ন্যায়দুল্লাহর একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করার ক্ষেত্রে। এবং গতকাল আপনার টিম ম্যানেজমেন্ট একটি ভালো সিলেকশন করে ন্যায়দুল্লাহকে প্রথম ম্যাচ খেলিয়েছে। নাইট রানার বল, সত্যি কথা বলতে গেলে পাকিস্তানের কারেন্ট যারা ব্যাটসম্যান রয়েছে তাদের বেশ ভোগাচ্ছে। এখানে মূলত পাকিস্তানের যারা বর্তমান ব্যাটসম্যান রয়েছে তারা নাইট রানারকে ব্যাকফুটে গিয়ে খেলতেছে, ফ্রন্টফুটে কেউ আসেনি। বা অন্য বার যে ব্যবহার তা আমরা দেখিনি, অর্থাৎ ফুটকের কোনো ব্যবহার দেখিনি। ক্রিজে দাঁড়িয়ে আপনার স্টার্ট হয়ে তারা নাইট রানারকে খেলছিল, এর ফলে কিন্তু নাইট রানারই সুবিধা হয়েছে, এখানে সে উইকেট গুলো তুলে নিতে পেরেছে। তারও 8 উইকেটের কথা না বললে নয়। সালমান আলী আগার শর্টার লেগে কিন্তু সচরাচর ওয়ানডেতে বা টেস্ট টি-20-তে থাকে না ফিল্ডার, মূলত টেস্টে থাকে। এখানে মেহেদী মিরাজ অধিনায়ক এবং নাইট রানা যেহেতু বলা, তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং এটা ভালো ছিল। এবং যেহেতু প্ল্যান মাফিক বল করেছে, সালমান আলী আগা কিন্তু শর্টার লেগে আউট হয়। তো সব দিক থেকে বলতে গেলে বাংলাদেশ কাজ করেছে, হোমওয়ার্ক করেছে পাকিস্তানের ব্যাটসম্যানদের বিপক্ষে, এবং এর জন্যই নাইট রানা গতকাল সফলতা পেয়েছে।